হ্যাঁ চল হলো, শাড়ি নেওয়া হলো একটা। চলো গুড মর্নিং, চা দিয়ে শুরু। সব মুখগুলো দেখায়, সব চা খাচ্ছে। এই দেখেন জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়নি, এইগুলো সব পরতে হবে চাটা খেয়ে। গুড মর্নিং বেটা, চলে আসো বাবা। ছোট বাবা এটা আমাদের রাগ করেছে। কি হয়েছে রে? চল আমি বলছি দিতে। সকাল সকাল ভাত বসে পটলটা ভাপা হবে, ডিমগুলো অমলেট করবো, আরো করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার থেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে হলো বুধবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, মুড়ি টুড়ি আর মাখালাম না, ভাত বসে দিয়েছি। আর সকালে তো রুটি হয়ে গেছে, রুটিটা আমি দাদা ভাই আর আমার দাদা খাবে। আর দিবাসের পরীক্ষা আছে, ও রুটি খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, ওকে আর শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে আজকে। বাবু গুড মর্নিং। গুড মর্নিং। বৌদি কাপড় ভাঁজ করছে, দাদা করে দিয়েছে বুনুকে। ও মাই গড, আরে বাবা আদর হচ্ছে। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মাটন কষা হচ্ছে, বেগুন ভাজা আর দুধ ভাজা। কেমন হয়েছে পরীক্ষা? ভালো? বাহ, ভালো হলে ভালো। পরীক্ষা দিয়ে যেহেতু বাড়ি আসলো। কোথায় গেল রে দাদা? পেটে একটু দেবো, খাবে জল। এই দেখো খাসির মাংসের পাতলা ঝোল রেডি। এখন আছে এইভাবে সব একা হাতে তো বাটি বাটি করে বেড়ে নিলে ভালো হয়, ওর জন্য সব লাইন দিয়ে এইভাবে বেড়ে নিয়েছি। সবাই এদিকে খেতে বসেছে, সবাই রিক করেছে। এটা কি জামা রে তোর? জামাটার নাম দেখুন, দাদার গায়ে সেট হচ্ছে না, ওর জন্য ওর জামাইবাবুকে বললো, এমনি তো দিত, বললো এটা দেখো তো তোমার গায়ে সেট হয় কিনা, কিন্তু আমার দাদা ভাই গায়ে সেট হচ্ছিল। আমি কেন হাসছি বলছি। দিয়ে আপনার দাদা ভাইকে দিয়েছে শার্টটা, দাদা বললাম একটা কিনে নেবো, তা ওর জামাইবাবুকে তো দিয়ে দিল। আর আমি বলছি ঠিক আছে তাহলে আমার গায়ে সেট হয় কি দেখছি। দিয়ে আমি যে পড়েছি, আমার দাদার ছেলে আবার এই চার্জারটা গলায় ঝুলিয়ে দিয়ে বলছে, পুমনি তোমাকে ডাক্তার মনে হচ্ছে। কি অবস্থা দেখো, ডাক্তার না মেনেই ডাক্তার হয়ে গেছে। জায়গাকে এই নিয়ে সব একটু হাসাহাসি করলো। এখন বার হবো আমরা শপিং করতে, রেডি হবো। এখন দাদা শপিং করতে আছে, বৌদি চলো রেডি হয়ে আসছি। গুড আফটারনুন, এখন 2:30 বাজে। এখন আমরা বার হচ্ছে আমার শপিং করতে। এই দেখুন, এই ব্যাগটা কাল থেকে ইউজ করছি, এটা কৃষি মেলাতে নিয়েছিলাম। বৌদি রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি শপিং করে। ওরা আবার বাড়ি যাবে, দাদার ছেলের এক্সাম আছে কালকে। আর সামনে যা পেলাম তাই পরে নিলাম, এই শাড়িটাই ব্যাস। চলো আজকে তোমার মায়ের শাড়ি, আজকে আমার মায়ের শাড়ি কিনতে যাচ্ছি। আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি কিন্তু এখন আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা মায়ের। চলো আমরা এখন শাখার দোকানে আসলাম, কারণ শাখা পরবো অনেকদিন থেকে বলছি। আর বৌদিও শাখা বাঁধানোগুলো খুলে গেছিলো, তা একটু ভালো করে বানাবে। ও শাখা কিনেছে, কিনে এবার এই দেখুন ও শাখায় কিনে এবার দাদা আবার সোনার দোকানে দিয়ে এসছে, ওটা আমরা শেয়ার করলাম না আমরা। তা আমি শাখা পরে নিলাম, এই দেখুন একটু আপনাদের দেখিয়ে দিলাম। চলো এবার যাব হচ্ছে শাড়ির দোকানে। কালকে অনেক শাড়ি শপিং করা দেখিয়েছি দাদা যেগুলো করেছে। আর আজকে টুকিটাকি যেগুলো বাকি ছিল, বেডিং স্টোরে বেডশিট এগুলো নিল বৌদি। আজকের যা শপিং সব আজকেও দাদারই শপিং। এবার চলে আসলাম শপিংয়ে এই শাড়ি কিনতে। তা শাড়ি প্রচুর দেখিয়েছে, চলো একটা শাড়ি নেওয়া হলো। এতক্ষণ পর একটা শাড়ি পছন্দ হলো। তা বৌদি বলছে সামনে শিব মন্দির আছে, তা দেখলাম, একটু প্রণাম করলাম। তা শাড়িটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর আমার বাবার একটা শার্ট
এই শার্ট নেবো না, জামার পিস আর প্যান্টের পিস নেবো, কারণ বাবা বানানো জিনিস পড়তে ভালোবাসে। এটা দাদাই নিচ্ছে। আমাদের শাড়ি চেঞ্জ হয়ে গেছিলো, দিদির মেয়ের শাড়ি নিয়েছিল দাদা, তা ওটা চেঞ্জ করে নিলাম। যে কালার নিয়েছিলাম সেই কালার না, তাই চেঞ্জ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের বাবু তো রেগে গেছে, কারণ বাবু বাড়ি যাবে না, এক্সাম আছে, যেতে হবে, কিন্তু ও বলছে আমি যাবো না, তাই ওর বাবাকে রাগ দেখাচ্ছে। বাড়ি পৌঁছে গেছে, একটু গ্লুকন্ডি খেয়ে নেবো। হ্যালো, কি করছো তুমি আমাদের জন্য? শরবত খাওয়ার পরে আপনাদের তো দেখানো হয়নি কি আনা হয়েছে, কারণ বৌদি শাড়ি কেনা বাকি ছিল, কালকে পছন্দ হচ্ছিল না, তা ওরকম একটা সিপনের মধ্যে একটা শাড়ি নিল, স্টোন বসানো, শাড়িটার নামটা ভুলে গেলাম। আর একটা সুতি ছাপা নিয়েছে, আর এই জিন্স প্যান্টটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের, আমার দাদা দিয়েছে। আর দুপুরবেলা একটা যে শার্ট দেখালাম ওইটা দিয়েছে, দাদা ওই শার্টটা কিনেছে। আর বৌদির বিছানার চাদর নিয়েছে, মায়ের সায়া, এগুলো টুকিটাকি যেগুলো বাকি ছিল, কালকে তো সব শপিং করেছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো আজকে। গামছা নিয়েছে, এগুলো লাগে। আর জুতো নিয়েছে দাদার মেয়ের জন্য, বৌদির জন্য। এগুলো আর খুলে দেখালাম না, কারণ দাদা প্যাকিং করে আবার আজকে রাতেই বাড়ি যাবে, কারণ আমাদের দাদার ছেলের এক্সাম আছে কালকে সকালেই, 7টার মধ্যে স্কুল পৌঁছাতে হবে। এই দেখুন, আর সুন্দরভাবে আমাদের দাদাভাই এত সুন্দর প্যাক করে দিয়েছে, তার সব জামা কাপড় এই বড় ব্যাগটার মধ্যে প্যাক হয়ে গেছে। চলো এগুলো এখন সব ঠিকঠাক করছে, সব ঠিক আছে কি দেখছে। এই তো। আর চা করলাম, আমার দাদাভাই চা করেছে, আর মুড়ি খাওয়া হয়েছে। আর বৌদিকে বললাম দুটো ভাত খেতে, ও আর ছেলে মেয়েগুলোকে ভাত খাইয়ে দিয়েছে। দুপুরে মাটন ছিল, একটু সবজি ছিল, তা অল্প অল্প ভাত খেয়ে নিয়েছে। এই তো দেখুন কত সুন্দর প্যাক করে দিয়েছে আমার দাদাভাই, তাও দুটো লেগেছে। ওই দেখেন একটা আমার দুটো প্যাক হয়েছে। এখন 9:45 বাজে, এখন চলে যাবে দাদা। 9:45টার সময় চলে যাচ্ছে। কটা পর্যন্ত থাকে নৌকা? 10টা পর্যন্ত থাকে, কারণ আমাদের দাদার ছেলের পরীক্ষা আছে কালকে। আর এই যেখানে শাখাগুলো পড়েছি, শাখার ডিজাইন আরও ছিল, এই শাখাগুলো পড়েছি। বাবা আবার আসবা। হ্যাঁ হ্যাঁ, কি করতে চলে যাচ্ছে, মন খারাপ করবে। দাদা ব্যাটিং নিয়ে এখন গো, আবার চলে আসবি। এখন দাদার কেনা কমপ্লিট হয়নি, বৌদির কসমেটিক কেনা হয়নি, পার্লারে যাওয়া হয়নি, এখন অনেক ব্যাপার আছে। নমস্কার করতে হবে না রে বাবারে, আবার আসবা তুমি। হ্যাঁ টাটা, দাদাকে টাটা দাও, টাটা, আবার চলে আসবা। হ্যাঁ অল্প অল্প বৃষ্টি পড়ছে, এর মধ্যে চলে যেতে হচ্ছে দাদাকে, কারণ ছেলের এক্সাম আছে। আর 9টার সময় চলে যেতে হচ্ছে রাত। আর মায়াপুর লাইনে আমার বাপের বাড়ি, নৌকা পার হতে হবে, বড় ঘাট দিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে যাচ্ছে, খারাপ তো লাগছে, বাবুর তো একটু যাওয়ার ইচ্ছা না। তা ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তা সবাইকে বললাম বাই বাই করে দিতে। চলো।